বন্ধুরা আজকে আমি রান্না করব চিকেন। তার জন্য আলু ভেজে নিচ্ছি। আলু দিয়ে দেবো একটু লবণ। এবার এটা ভালো করে ভেজে নেব। আমি আজকে দেখাবো আমি কেমন করে চিকেন রান্না করি, সেইটাই তোমরা একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, লবণ দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য একটুখানি লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। রসুন বাটা, কোনো মাছ রান্না করতে গেলে কাঠের জালে রান্না করা। এবার দিয়ে দেবো জিরা আর আদা বাটা। মাংস দিয়ে দেবো এর মধ্যে। পরিমাণ মতো লবণ, লঙ্কাগুলো, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ধনের গুঁড়ো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে ঢেকে দেবো এবার নাড়িয়ে, যাতে মশলাটা না পুড়ে যায়, ভালো করে কষা হয়। আর একটু গরম জল দেবো, আবার আর একটু ভেজে। আমার কষানো মাংস দেখো হয়ে গেছে। এর মধ্যে আবার একটু গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য। এবার দিয়ে দেবো গরম জল। মাংস প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা বাটা। মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে, গোটা ধনে সব কিছু ভেজে তারপর বেটে এর মধ্যে দিলাম। এইটার জন্যই মাংসের টেস্ট আরও বেশি বেড়ে যায়। কমপ্লিট, এবার নামিয়ে নেব, তারপর পরিবেশন করার পালা। রান্না হয়ে গেছে, এবার পরিবেশনের পালা।